বাবা এসো এসো। আমার বাবা বেরিয়েছে, এই দেখো বাবা ছিল এসির মধ্যে। এবার দেখো ডোডোর জন্য একটা জিনিস এসছে আজকে, ডোডোর জন্যে। এইবার দেখো, দাঁড়াও দাঁড়াও, একজন ভয় পাচ্ছে নাকি? দেখো, আরে দাঁড়াও, ওকে একটু দেখতে দে, ওরকম আওয়াজ করিস না, ও দেখবে। বাবা এদিকে আয়, বাবা ওই ঘরে যাইনি আমি, ওই ঘরে যাইনি। দেখ, দেখে না ওটা কি আছে, দেখে না একটু। এই বধু, এই দেখো, ছেড়ে দে না, ওকে দেখতে দে না একটু। কি আছে বাবা? এই দেখো আপুটু এসছে। মা দেখ কি এটা, আনন্দ করছে দেখো, ডোডোর জন্য নিয়ে আসা হয়েছে। বাবা এদিকে, ওদিকে যাইনি আমি, ভদু চলে গেছে বাইরে। ম্যাও শিগগির আয়। এই দেখো, এটা ডোডোর জন্য নিয়ে আছে কুলারটা, 30 লিটারের সরু, বড় নিইনি, বেকার ঘরে এখন আপাতত। যখন আমরা বাইরে টাইরে যাচ্ছি এসিটা চালিয়ে রাখতে পারি না, সমস্যা, ওই জন্য এটা চলবে, ওই জন্য ডোডোর জন্য নিয়েছি। বা এসিটা অফ করলে তখন ডোডোর একটু কষ্ট হয়। এই দেখো ভয় পাচ্ছে, দেখো। মা ভয় পাচ্ছিস কেন? পাগল নাকি তুই? দেখো দেখো কি, ওটা কি, এটা কি? তুই আওয়াজ করছিস বলে ও ভয় পাচ্ছে। এই দেখো দেখো, এবার সাহস হয়েছে দাদা কাছে। কি ওটা কি? ওটা চললে তো তাহলে তো আরো ভয় পাবি। কি বধু না কি কি হয়েছে? আমাকে বলতে এসছে মা কি এনেছিস ওটা? ওটা ঠান্ডা ঠান্ডা কুলকুল হাওয়া বেরোবে। ঠিক আছে, আজকে বাবাই রাতে পড়ে যাবি বাবা, রাতে এসে সেট করে দেবে। ঠিক আছে? না না তুই পারবি না, না না পারবি না, দাদা বলছে আমি সেট করে দেবো। বের করা যাবে? আচ্ছা ঠিক আছে, দেখ। হ্যাঁ হালকা হালকা, তো ওই জন্য ডোডোর জন্য নেওয়া হয়েছে। যে ও যখন এসিটা অফ করা হচ্ছে, এখন এই ঘরে আর একটা এসি লাগাতে হবে। ঠিক আছে, কিন্তু আমরা এখন গরিব মানুষ তো লাগাতে পারছি না, ওই জন্য ডাইনিংয়ে খাওয়ার সময় লাগে বা যখন অফ থাকবে এসিটা, তখন ডোডোর যাতে কষ্ট না হয় সেই জন্য। হ্যাঁ সেই জন্য নেওয়া হয়েছে। বা হয়তো বাইরে গেলাম তখন একটু ফ্যানের জায়গা ওটা চালিয়ে রেখে গেলাম, তাহলে ওরা একটু কষ্টটা কম হবে, গরমে খুব কষ্ট হয় তো, সেই জন্যে নেওয়া হয়েছে। যার জন্য নেওয়া আছে সেই দেখছে না। ঠিক আছে চলো, সব কিছু তোমাদেরকে দেখাই, তাই এটাও দেখালাম। মুনাই ও ভয় পাচ্ছে। এবার এটা খোলার পরে আমি জানি না ও কীভাবে রিয়াক্ট করবে, এ আর ভয় পাবে কিনা। আবার একটা আওয়াজ আসে, তার মধ্যে হাওয়া আসবে, ও ঠিক পছন্দ করে না, এটাই হচ্ছে সমস্যা। দাঁড়া দাঁড়া, আগে বাবাইকে ফোন করি কি বলে দেখি, তারপর। তুই আগে খুলিস না, চলে গেছে যে যা জায়গায়। ঠান্ডা ঠান্ডা হাওয়া খাই। চলো চলো দেখি, চলো চলো। ওর বাবাই রাস্তায়, তখন ফোন আসছে বারবার। ওর বাবাই ফোন নাম্বারটা ওর নিজের নাম্বার দিয়ে ফেলেছে ভুল করে, যার জন্য এবার ফোন আসছে বারবার। হ্যাঁ বাবাই আর একটু আগে আসলে হয়ে যেত, আর কি করা যাবে বোঝো। হ্যাঁ আমি ভাই এখানেই ঠিক আছি, এখানেই ঠিক আছি। ও আবার কি একটা ঘোড়ার ডিমের মেশিন এনেছে, এত বড় লম্বা মার্কা মানুষ মতো, ভয় পাচ্ছি না। ও আবার উঁচু নিচু করা যায়। আর বড় নিইনি, বড় নেওয়া বেকার। ঠিক আছে, সেই আমার এসে কিনতে হবে, ওটা শুধু শুধু ডোডোর জন্যে। ঠিক আছে, আমাদেরও না, ওর জন্যই নেওয়া। এবার আমরা হয়তো খাওয়া দাওয়ার সময় তখন হয়তো একটু চালালাম। ঠিক আছে, এই কারণে মেনলি ওর জন্যই নেওয়া। ও বন্ধ করে, ওর কষ্ট হয় তো, ভীষণ কষ্ট হয় সত্যি কথা। ওর বাবা ওই জন্য বললো যে হ্যাঁ না না, আমি বাইরে গেলে ওইটা চালিয়ে রেখে গেলাম, থাকলো, কোনো সমস্যা নেই। কাকে কোথায় ছেড়ে আসবি? ম্যাও একটা ভালুদের সাথে থাকবে, পোলার বিয়ে এসে, পোলার বিয়ে থাকে তো পেঙ্গুইনের সাথে, পেঙ্গুইনের ছোট ভাই। যাই হোক, দুপায়ে হাঁটতে পারে তো, কি ভাবিস তুই? এখন একটু মোটা হয়ে গেছে তাই। ডোডা আগে দুপায়ে কি সুন্দর, মানে কোনো জিনিস উঁচু করে দিলে না, ও দুপায়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি সুন্দর ঘুরতো। পমেরানিয়ান যেরকম ঘোরে না, খুব সুন্দর ঘুরতো দুপায়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এখন মোটা হয়ে গেছে তো পারে না, মানে যখন 2 বছর 2.5 বছর পর্যন্ত করেছে তাই না, 2-3 বছর, এখন আর পারে না। রিসেন্ট এত মোটা হয়ে গেছে, 2 বছর দিয়ে পর্যন্ত করতো ওটা, মোটা হয়ে যাওয়ার পরে আর করতে পারে না। তুই একটু কম খা, যেটা তুই আমাকে বলছিস সেটা নিজে কর। হ্যাঁ তুইও তো কম না। আচ্ছা ঠিক আছে চলো, ওর বাবাইকে ফোন করে দেখি, যদি খুলতে বলে খুলবো, তাহলে ডোডো আজ থেকেই চালু করে দেবে হাওয়া খাওয়া। ঠিক আছে, হ্যাঁ ও আওয়াজ হলে একটু, আওয়াজ তো হবে ওর মধ্যে, ফ্যান চলবে আওয়াজ হবে না? আমাদের ফ্যানে আওয়াজ হয় না,
তাহলে যে ফ্যানই নাও না ফ্যানের একটা আওয়াজ থাকবে। তো হ্যাঁ আমি বলেছিলাম ওই রকম একটা কুলার নিয়ে আসতে, ওর বাবা বললো না ও বেকার, ও ফালতু কিনে লাভ নেই। তো ওই জন্য বড় নিলেও অসুবিধা, কারণ এসব ফ্ল্যাটের মধ্যে রাখারও তো জায়গা চাই, অত বড় একটা জিনিস আমি কোথায় রাখবো, তারপর দুদিন পরে ওটা এমনি অকেজা হয়ে যাবে, বেকার হয়ে যাবে। তো এখন আপাতত ওর চলার মতো হোক, তারপরে দেখছি। এসি তো কিনতেই হবে, ঘরে এসি না লাগালে হবে না। এখন যেহেতু আমার ঘরে কেউ আসে না, সেভাবে থাকে না, সেই জন্য আমার অসুবিধা হচ্ছে না, কিন্তু সেরকম পার্মানেন্ট মানে কেউ পার্মানেন্টলি থাকলে ওই ঘরে অসুবিধা হতো, কিনতেই হতো, সেই জন্য আর খরচ বাড়ায়নি। আর আমি একটু ঘরটা আর একটু ফাঁকা ফাঁকা থাকবে, মানে এত ফার্নিচার ঘরের মধ্যে ভর্তি আমার ভালো লাগে না, বেশ একটু খোলামেলা থাকবে, সেটাও মানে সেরকম ভালো লাগে আমার। এমনি 3 BHK রুম, ঠিক আছে, তো আমার মানে একটু খোলামেলাই ভালো লাগে। সব ঘরই প্রায় মানে বদ্ধ হয়ে গেছে সব জিনিসপত্র এতে ওতে, তো সেই জন্য হ্যাঁ ঘরগুলো তো ছোট ছোট, আমাদের ডাইনিংটা অনেকটা বড়, ঘরগুলো ছোট ছোট, তো যার জন্য একটু সমস্যা হয়। আচ্ছা ঠিক আছে, চলো টাটা, আমরা এবার ওটা খুলি, তারপর ডোডোটা, হ্যাঁ ডোডো হাওয়া খাচ্ছে কি খাচ্ছে না সেটাও আবার দেখাবো, ঠিক আছে চলো টাটা। তুই কি কামড় খাবি রে? তোর ইচ্ছা আছে, তুই কেন নখ কাটার কথা বলছিস কেন? তুই ও সব কথা বোঝে জানো না, তুই খাবি? এই কোথা থেকে কোথায় চলে এসছে আম দেখো বাবা, এবার কিন্তু কামড়ালে কিন্তু আমি কিছু বলতে পারবো না, আমি বলে দিচ্ছি, কেটে দেবো আমি মনে হয় টেক। হ্যাঁ না 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 ঠিক আছে ঠিক আছে, নাও নাও খাও, ভালো খেতে, বাবাই ভালোবেসে দিয়ে গেল একটা আম, বাবাই আম খাচ্ছিল, ভাবলো যে আমার ছেলেটা খাবে না, তাই দিতে এসেছিল, 2 ছেলেকেই দিয়েছে, বড়টা তো খাবে না করছিল, তারপর বাবাই বললো যে খেয়ে দেখ ভালো লাগবে, দেখো দেখো এইবার কি আছে বাবা কেন এইবার এটা খাবে না, আমি ওর বাবাকে বললাম যে খাবে না দিও না, বাবাই তাও জোর করে দিয়ে গেল, আমি তো জানি তো, ছোট্ট করে দিতে বললাম তো ছোট্ট করে কেটে দিয়েছে, তাকে নিয়ে বসে আছে, খাবে না। আম খেতে ওর কী সমস্যা? হ্যাঁ সবাই আম খেতে ভালোবাসে, বধূ আম খাবে না, আম কেন কোনো ফল খায় না, এখন তো শশা ছাড়া কোনো ফল খায় না, তরমুজ, হ্যাঁ লিচুটা খেতে ভালোবাসে, কিন্তু লিচু ওর বেশি দেওয়া যায় না, ওই জন্য সমস্যা, লিচুটা খেতে ভালো, আঙুরটা না লিচু দেওয়া যায়, কিন্তু লিচু মানে তুমি এতটা দিয়ে দিলে হবে না, মানে স্মল কোয়ান্টিটিতে দাও, ঠিক আছে। অরেঞ্জও খেতে চায় না, না খেতে চায় না। আপেলটা মুডের ওপর, কোনো দিন খায় কোনো দিন খায় না, গ্রিন অ্যাপেলটা দেওয়া যায় কি জানি না, শশাটাই খায়, শশাটা আমার ঘরে সবসময় থাকে, 12 মাস আনা থাকে, শশার যত দামি হোক, ঠিক আছে শশাটা খায়, আর বাকি সব কিছু ফলমূল দেওয়া যায় না, যেগুলো দেওয়া যায় তার মধ্যে আবার ওর মর্জি মতো, মানে ইচ্ছা হলে খায়, না হলে খায় না, মানে খেয়ে নে, থাক খেতে হবে না, যা 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 আমি নিয়ে চলে যাচ্ছি না, আর আমি খেয়ে নিয়েছি, আর নেই আমার মুখের মধ্যে ঢুকে গেলে হবে না, অবস্থা দেখো এইবার দেখো, বুঝতে পারিনি, নাও 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 নাও, ভেবেছে আমি সত্যি সত্যি খেয়ে নিয়েছি, মুখের মধ্যে ঢুকে গেছিলো, তারপর দেখছে মার হাতে আছে, আবার চলে গেছে, দেখছো কিরকম বদমাস, দেখো এই নাও 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 খাও খাও, চাপে আছে, ভাবছে মা যদি খেয়ে নেয় তার থেকে আমি খেয়ে নিই, বাহ ভালো লেগেছে। দেখো এই এক টুকরো আম খাওয়াতে এতটা নাটক করতে হলো, বাবা এইবার এসছে মার কাছে, বোঝো এবার চুলকে দিই, এইরকম এক টুকরো আম খাওয়াতে এত নাটক করতে হয়, তাহলে কে তোমাকে বসে বসে এরকম আম খাওয়াবে বলো তোমরা বলো, এইরকম বম মাছ আমার এই ভদুটা। চলো টাটা করে দাও সবাইকে, টাটা করে দাও, বলো টাটা, সবাই ভালো থেকো, অনেক অনেক জল খেও, খুব গরম, টাটা। এই দেখো পড়বে দাদা জিওগ্রাফি, এই যে দাঁড়াও